পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে প্রতিদিনই দুর্নীতির নতুন নতুন অভিযোগ জমা হচ্ছে দুদকে। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ৬ মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পলাতক আসামিদের দেশে ফেরাতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তিসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্টারপোলের সহায়তা নেয়ার বিষয়ে আগামী কমিশন সভায় সিদ্ধান্ত হতে পারে। তো ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। তো চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব। এদিকে দুর্নীতি মামলায় আসামি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি বাংলাদেশি নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি দমন সব বাংলাদেশি ঠিকানায় তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। সো এখন যখন মামলা হয়ে গেল, এখন তো সে বিদেশি নাগরিক, যেহেতু আমাদের জানা হলো সে বাইরে অবস্থান করছে, সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে যে তাকে ফেরত এনে এখানে বিচার কার্য করা যায়। নেক্সট কমিশন মিটিং হয়তো এই সপ্তাহে, যদি না আগামী সপ্তাহে হবে, তখন আলোচনা করা হবে, যদি প্রয়োজন পড়ে রেড অ্যালার্ট জারি করা হবে। অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী এর বিরুদ্ধে 18 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।